বেনি, বেনি কি হলো? বেনি চোখ খোলো। বেনি কি হয়েছে? ইমলি শিগগির একটু হাওয়া করো তো ওকে। ওর ওর কি হয়েছে? আসলে মৃগী আছে তো, হঠাৎ করে অ্যাটাক করেছে, আমরা কেউ বুঝতে পারিনি জানেন। ওর মৃগী আছে? তাহলে না, যদি অ্যাটাক হয় মুখের মধ্যে শক্ত মানে চামচ জাতীয় কিছু একটা দিয়ে দেবেন, তাহলে ওই দাঁত কপাটি লাগার মতো ব্যাপারটা আর হবে না। আর ওর মাথার নিচে এক্ষুনি কিছু একটা দিয়ে দিন। হ্যাঁ, চোরকি সব করে দিয়েছিল, তাই তো ধীরে ধীরে বেনি সুস্থ হয়ে গেল। বাহ চোরকি, তুমি তো দারুণ কাজ করেছো আজকে। তোমার জন্য আজ বেনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। না হলে জানো, বেনির এরকম কাঁপুনি আসলে আমরা কেউ ঠিক করতে পারতাম না জানো। যতক্ষণ না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ততক্ষণ বেচারি বেনি খুব কষ্ট পায়। কিন্তু আজকে তোমার জন্য বেনি অতটাও কষ্ট পেল না। কিন্তু তুমি এটা কোথা থেকে শিখলে? আমি তো চাইলেও তোমাকে বলতে পারবো না গিনি, যে আমাকে সবকিছু আমার মাম্মামেই শিখিয়েছে। কি হলো চোরকি, তুমি আবার মন খারাপ কেন করছো? বেনি তো এখন ঠিক আছে, তাহলে ভয় কিসের? আপনাদের কোনো হেল্প লাগলে বলুন, আমি আছি। না না ঠিক আছে। ও কোথায় যাবে? আমরা এক্ষুনি ফিরে যাব, আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি, খুব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি কোন স্কুল বলুন? কিশলয়। আচ্ছা বেশ, আপনি দাঁড়ান, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা একসাথে চলে যাব। আপনি প্লিজ ওকে একটু তুলতে হেল্প করবেন। নিশ্চয়ই। আমার না বাড়ি থেকে ফোন আসছে। আপনি ধরে নিন ফোনটা, আমি এবার ওকে নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ। বাচ্চারা বাচ্চারা এবার সব ব্যাগ গুছিয়ে নাও, দেখি আমরা স্কুলে যাব। হ্যাঁ বল। তুই কোথায় আছিস বলতো? তাড়াতাড়ি বাড়ি আয়। কেন রে, কিছু হয়েছে? মানে এই মিস্টার রয়চৌধুরী বাড়ি এসে গেছেন? না আসেনি, কিন্তু তুই তাড়াতাড়ি বাড়ি আয়, দরকার আছে। কি হয়েছে? তুই আগে বাড়ি আয়, তারপরে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও সবাই। আর পিকো, বেনির ব্যাগটা একটু গুছিয়ে দাও না। ঠিক আছে বেনি? এই জন্যই ম্যাডাম আমি বলেছিলাম বাচ্চাদের নিয়ে বাইরে না যেতে। আরে বাবা, পড়াশোনা করার জন্য ক্লাসরুম আছে, সেখানে বসে তো দুটো ফুল বেলপাতার ছবি আঁকা যায়। তা না, মধুমিতা ম্যাডামের সবেতেই এই বাইরে গিয়ে ধেই ধেই করা অভ্যেস। আরে বাবা, এই ক্লাসের মধ্যে গান বাজিয়ে দিচ্ছে আর এই বাচ্চাদের নিয়ে বাইরে চলে যাচ্ছে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন চৈতালি ম্যাডাম, আমার কাজ বাচ্চাদের নাচ গান আঁকা শেখানোর। তার জন্য আমাকে ক্লাসরুমে গান বাজাতেই হবে। আর চার দেওয়ালের মধ্যে যদি বাচ্চাদের বন্দি করে রাখা হয় তাহলে ওদের কল্পনা শক্তি কখনো বৃদ্ধি পাবে না। আর তাই জন্য তো বাচ্চাদের বাড়ির বাইরে নিয়ে গিয়ে আমরা ওদেরকে সমস্ত কিছু দেখালাম, যাতে ওরা আঁকতে পারে, সবকিছু চিনতে পারে। আর বাইরে নিয়ে গিয়ে যে কি ফলটা হলো দেখতে পেলেন? আজকে একটা বাচ্চা অসুস্থ হয়েছে, কালকে 5টা বাচ্চা অসুস্থ হবে। এরপর আপনার ক্লাস করতে গিয়ে দেখবেন ক্লাসের সব বাচ্চাই কিছু না কিছু হয়ে গেছে। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার সঙ্গে বাচ্চারা বেরোলে শুধু অসুস্থ হয়ে যায়? কি হচ্ছে কি এসব? তোমরা কেন ঝগড়া করছো? শান্ত হও। কি করে শান্ত হব বলুন তো ম্যাডাম? চৈতালি ম্যাডাম আমার নামে যা খুশি তাই বলে যাবে আর আমি চুপচাপ শুনবো? যা খুশি মোটেই বলিনি, যেটা ঠিক সেটাই বলেছি। কি ঠিক? কি ঠিক শুনি তো। আর ম্যাডাম, আপনি তো আমাকে চেনেন তাই না? আপনি তো জানেন যে বাচ্চাদের কোন শিক্ষা দিলে ভালো হবে, তা আমি খুব ভালো করে জানি। আর আমি তো চৈতালি ম্যাডামের মতো নই না, যে বাচ্চাদের যখন তখন পানিশ করব, তাদের স্কেল দিয়ে বাড়ি মারবো। কি বললে? কি বললে তুমি? ছি 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 ম্যাডাম,
মিথ্যে অপবাদ দিচ্ছে। কেউ বলতে পারবে যে আমি বাচ্চাদের গায়ে হাত তুলি? যে বলবে না সে ডাহা মিথ্যা কথা বলবে, আমি নিজের চোখে দেখেছি। তুমি তুমি মিথ্যে বদনাম দিচ্ছ ম্যাডামের কাছে ছোট করার জন্য আমাকে। না, আমি মিথ্যে কিছু বলছি না, আমি যা বলছি ঠিক বলছি। চুপ করো তোমরা। সত্যি মিথ্যের বিচারটা এবার আমি করব। ম্যাডাম, আমি বাচ্চাদের মুখ থেকেই সরাসরি সবটা শুনবো। মধুমিতা, যাও বাচ্চাদের ডেকে নিয়ে এসো। যাচ্ছি ম্যাডাম। তুমি দেখো ঠাকুর, কেউ যেন কিছু বলে না দেয়। চলো। আচ্ছা গিনি, পিকু, বাতাসা, তোমরা বলো তো, চৈতালি ম্যাডাম তোমাদের বকেন, মারেন? না না, আমাদের চৈতালি ম্যাডাম খুব ভালো। আমাদের একটুও মারে না। ওরা মিথ্যে কথা কেন বলছে গিনি? এখন চুপ করে থাকো চোরকি, বেশি কথা বলতে যাও না, নইলে কিন্তু পরে বিপদ হবে। চৈতালি ম্যাডাম তো খুব ভালো, আমাদের সব কাজে সাহায্য করে, আমাদের খেয়াল রাখে। কেন মিথ্যে বলছো ইমলি? বলো তোমাদের চৈতালি ম্যাডাম কেমন মারে। দেখেছেন দেখেছেন ম্যাডাম, মধুমিতা ম্যাডাম কিরকম বাচ্চাদের উস্কাচ্ছে, জোর করে মিথ্যে বলাচ্ছে। নিজে বাচ্চা সামলাতে পারে না, এখন বাচ্চাদের নিজের মতো মিথ্যেবাদী বানাচ্ছে। বেশ, আমি যখন মিথ্যেবাদী তাহলে আমার বাচ্চাদের সঙ্গে থাকার কোনো অধিকারই নেই। মধুমিতা, এসব তুমি কি বলছো? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলছি ঠিক বলেছি। এতদিন তো বিনা পয়সায় আমি বাচ্চাদেরকে পড়াতাম, কারণ আমার ভালো লাগতো ওদের দায়িত্ব নিতে, ওদেরকে পড়াতে। আর আজ আমার জন্য যখন বেনির এরকম অবস্থা হলো, তখন তো আমার আর এই দায়িত্ব না নেওয়াই ভালো, তাই না? মধুমিতা শোনো, মাথা গরম করে এরকম কোনো সিদ্ধান্ত নিও না। না ম্যাডাম, আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেই নিয়েছি। আমি আসছি ম্যাডাম। ভালো থাকবেন। মধুমিতা, আমার কথা শোনো তুমি। না ম্যাডাম, আমার যাওয়ার সময় হয়ে এসেছে, তাই আমি আসছি। তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাই ম্যাডাম, এরপর থেকে একটু চোখ কানটা খোলা রাখবেন, যাতে সত্যি আর মিথ্যের ফারাকটা আপনি বুঝতে পারেন। বাচ্চারা, তোমরা খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, একদম দুষ্টুমি করবে না, কেমন? যাক বাবা, আপদ বিদেয় হলো। বাচ্চারা, তোমরা সবাই ভেতরে যাও। চোরকি, তুমি এসো আমার কাছে। ম্যাডাম আবার একে দাঁড়াতে বললো কেন? কি বলবে? চোরকি, তুমি তো খুব ব্রেভ গার্ল। কেমন বুদ্ধি করে বেনিকে সুস্থ করে তুললে। গুড। থ্যাংক ইউ। চৈতালি, আমি বেরোচ্ছি, তুমি বাচ্চাদের লাঞ্চ দিয়ে দাও। হ্যাঁ, চলো চোরকি, আজকে আমরা একসাথে খাবো। কোনো খাওয়া দাওয়া পাবে না চোরকি, ওর দুদিন শাস্তি ছিল। কিন্তু চোরকি তো আজকে একটা ভালো কাজ করেছে ম্যাডাম। তাতে কি হয়েছে? আমি যখন বলেছি একবার খাবার পাবে না, তখন পাবে না। কিন্তু তুমি চিন্তা করো না চোরকি, আমি আজকে ওই গেটের কাছে তোমার খাবারটা রেখে দেব, তুমি ওখানে গিয়ে খেয়ে নেবে, কেমন? ছোট ঠাম্মি এসেছে বলে তো তোকে এভাবে তাড়াতাড়ি করে আসতে বললাম। আরোহী, কোনো চিন্তা করো না মা, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আমি তো আমাদের কথাটা শোনা মাত্র ঠাকুরকে আমি প্রার্থনা করেছি যে ঠাকুর, তুমি আমাদের আরু সোনাকে ভালো রেখো, ওর কোনো ক্ষতি হতে দিও না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার কোলে যেন আরু সোনা চলে আসে। এত প্রার্থনা বৃথা যাবে না আরোহী, ঠাকুর ঠিক মুখ তুলে চাইবেন, তোমার কোলে আরু সোনাকে ঠিক ফিরিয়ে দেবেন, আমি বলছি আরোহী। আরোহী,
আমাদের যেরকম ঈশ্বরকে প্রয়োজন, তেমন ঈশ্বরেরও ভক্তকে প্রয়োজন। আর তোমার মতন একনিষ্ঠ একজন ভক্তকে কখনো নিরাশ করবেন না ভগবান। হ্যাঁ আরোহী, আমারও মন বলে আরোহী, দেখো আরুকে আমরা ঠিক খুঁজে পাবো। ওমা দেখো ব্যাগটা পড়ে গেছে, আমি দিচ্ছি, আমি তুলে দিচ্ছি বাবা। এই তো, এটা কি? হ্যাঁ, কোথা থেকে পেলে তুমি এটা? আসলে ওই পার্কের ওখান থেকে হেঁটে আসছিলাম, ওখানে কিছু বাচ্চা খেয়েছিল জানো পিসিমণি, ওদের দেখে আমার আরুর কথা খুব মনে পড়ছিল। তাই নাকি দিদিয়া? এই তুই তো এগুলো ছোটবেলায় বানাতিস? দেখি দেখি। মা, এটা আবার কিছু আঁকা আছে তো, ঠিক আছে খুলে দেখি। হ্যাঁ খোলো। এটা তো আরুর হাতে আঁকা ছবি। তার মানে আমি ভুল দেখিনি, আরো ওখানে ছিল, আরো সামনেই ছিল। আমাকে এক্ষুনি বুঝতে হবে, এক্ষুনি পার্কে আমি দেখেছি ওখানে আরো ছিল। আমি বলতে শুনে আরো ছিল। আমার কথা শোনো, তুমি কথা আরো কি করে ওখানে থাকবে? তুমি জানো পুলিশ তন্ন তন্ন করে খুঁজেছে, ওকে নিয়ে যাও। আমি দেখেছি আরুকে, আমি বলছি আমি দেখেছি আরো ছিল। এটা আরো একা ছবি, আপনার বিশ্বাস হচ্ছে না? আমি ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এটা আরোরই একা ছবি, আমি নিয়ে আসি, এক্ষুনি আরো একা ছবি নিয়ে আসি। नंदत रानी, आरोही ये सब क्या बोल रही है? अब कैसे संभाले आरोही को? तितली, এই দেখ, তুই দেখ তো, দেখ এই দুটো ছবি সেম না? একই রকম লাগছে, দেখ ভালো করে। এই দুটো ছবির মধ্যে তো মিল আছে। মিল আছে, আমি বলছি, তোমার কথা বিশ্বাস করছে নাকি? মিল তো আছে, লেকিন সব বাচ্চারা তো এরকমই ড্রয়িং করে না কাকিমণি। আমি আর মেয়ের আঁকা চিনি। এটা আরো লিখেছে, এটা আরো লিখেছে। আমাকে এখন নিয়ে যেতে হবে, আর ওখানে পাওয়া যাবে, আমার পাওয়া যাবে। আচ্ছা আমি মানছি যে এটা আরোই এঁকেছে, কিন্তু এরকম ভাবে তো তুমি আরোকে খুঁজে পাবে না, শুধু দৌড়াদৌড়ি করা হবে। আমি অফিসারকে ফোন করে বলি পার্কে চারপাশটা একটু ভালো করে খুঁজতে। তুমি বেরিও না প্লিজ। সেই ভালো দিদিয়া, তোকে বরং এখন যেতে হবে না বুঝলি, অফিসারকে বলে একটা আরোকে খোঁজার ব্যবস্থা করতে হবে। বলছি আমি গেলে পেয়ে যাবো আরোকে। আরোহী আমার কথা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আরোকে ঠিক পাওয়া যাবে, চিন্তা করো না শোনা। দেখো, ওকে ঠিক পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। দেখেছেন ম্যাডাম, কত সাহস হয় আপনার কথা অমান্য করে। আপনার কথা কোনো পরোয়া নেই ওর কাছে, মনে কোনো ভয় নেই। আপনি বলুন, দুপুরবেলা খেতে মানা করেছেন, তাই লুকিয়ে লুকিয়ে কায়দা করে খাচ্ছে। খুব সাহস বেড়েছে, খুব সাহস। আমার কথা মানবি না তুই? বড্ড বড় বেড়েছে না? এত সাহস কোথা থেকে আসে? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে জিজ্ঞেস করছো? লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ না? কোনো দিকে নজর নেই? আঙ্কেলকে বকো না, আঙ্কেল জানে না কিছু। বাবা, ওর হয়ে কথা বলতে এসছিস? বড্ড বার বেড়েছে না তোর? আগে তো মুখ দিয়ে কথাই বেরোতো না, এখন পটর পটর করে আওয়াজ বেরোচ্ছে। আমার কথা অমান্য করেছিস তো, আজ দেখবি আমার কথা অমান্য করার ফল কি হয়। খাবার তো পাবেই না, সেই সঙ্গে এই রোদ্দুরে রাত্রির অবধি আমি কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবো। এই কান ধর, ধর কান। ঠিক হয়েছে, এবার শায়েস্তা হয়েছে এই দুধছানা। ওকে বকবেন না ম্যাডাম, আমি ওকে খাবার দিয়েছি, আমি দোষী। ও কিচ্ছু চাইনি। নাগিনি, তুমি তো আমার দাওনি, আমি লুকিয়ে
লুকিয়ে খাওয়ার জায়গা থেকে নিয়েছি, তোমার কোনো দোষ নেই। না ম্যাডাম, আমি নিজে নিয়েছি, যা শাস্তি দেবার আমাকে দিন। মিথ্যে বলো না চোরকি, আমি ওকে দিয়েছি ম্যাডাম। বাবা, তোরা দেখছি একে অপরকে বাঁচাতেই ব্যস্ত। এই, অত দরদ দেখাতে হবে না, তুই এখান থেকে যা। কিন্তু বললাম তো, এখান থেকে যা। এই, রোদ্দুরে গিয়ে দাঁড়া। কি হলো? যা। দেখ দেখ মুখখানা দেখ, বেশ হয়েছে। খুব শিয়ানাগিরি হচ্ছিল না, নে এবার বোঝ ঠেলা। বাবা, ইঁদুর চালাতে এখনো এলো না রে? ঠিক হয়েছে, উচিত শাস্তি পেয়েছে ওই মেয়ে। লুকিয়ে লুকিয়ে খাওয়া, চেনে না তো চৈতালি ম্যামকে, কাল থেকে একটা ট্যাফও করতে পারবে না। কেমন করে বলছিল মনে আছে? গিনি কোনো দোষ করেনি, আমি সব করেছি। চুরকি এখনো কেন আসছে না? কি হয়েছে ওর? গেটের ওখানে জ্ঞান হারিয়ে পড়েছিল, তাই ওকে নিয়ে এলাম। এ কি, ও তো তুমি জ্বর, অজ্ঞান হয়ে গেছে। চৈতালি ম্যাডাম আর বড় ম্যাডামকে জানাতে হবে। ওরে বাবা রে, সে যে কি আনন্দ ভাবতে পারবি না। আরে বাবা, আমাদের তো ছোটবেলায় ওই যে যৌথ পরিবার ছিল, 30টা লোক, 30টা লোক একটা পরিবারে, মানে বুঝতে পারছিস সে যে কি আনন্দ, কি মজা, সে মানে ভাবা যায় না। তারপরে সে গরমকালে আর ওই যে বৃষ্টির দিনে সে আম কুড়োতে যেতাম। ওরে বাবা রে বাবা, কি মজা, কি মজা, কি মজা। কি হলো? কিছু তো ধামাকা হলো না এখনো? Just wait and watch. The countdown has just started. 1, 2, 3, 4, 5. মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী কে আছেন? হ্যাঁ, আমি অনিরুদ্ধ রায় চৌধুরী, বলুন।
আমি অনিরুদ্ধ রায়চৌধুরী, বলুন। আমি হসপিটাল থেকে এসেছি। আমার মনে হয় ওটা অনিরুদ্ধ রায়চৌধুরী না, ওটা রমিত রায়চৌধুরী হবে। আমি আসলে কিছু টেস্ট করাতে দিয়েছিলাম, তারই বোধহয় রিপোর্টটা চলে এসেছে, কিন্তু ওটা তো আমার নামে আসার কথা ছিল। তা ভাই তোর নামে কেন? আরে বাবা, তুই তো ঘাবড়াচ্ছিস কেন বলতো? থ্যাংক ইউ সো মাচ। না মানে নামটা যখন আমার, তখন আমাকেই দেখতে দে। আরে কি টেস্ট, তুই তো আমাকে বলিসনি আগে। দা ভাই তুই আমাকে দে না, আমি দেখে নিচ্ছি। দা ভাই ডিএনএ রিপোর্ট। দেখ দা ভাই, আমি মানছি তোকে না জানিয়ে টেস্টটা করাতে দিয়েছিলাম। বিশ্বাস করো, আমার কাছে কোনো উপায় ছিল না। রিধিমা যে মিথ্যে কথা বলছে সেটা প্রুফ করার জন্য এই টেস্টটা করাতেই হতো, নইলে তুই। না, মিথ্যে নয়। রিধিমা যা বলেছে সব সত্যি বলেছে। কারোর সাথে আমার ডিএনএ ম্যাচ করছে না। তার মানে আরো রিধিমা রবির সন্তান, আমার কেউ নয়।